আচ্ছা, এরপরে আসেন হচ্ছে জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা, ইউএনওডিসি। ইউএনওডিসি মানে কি? ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। ইউনাইটেড নেশনস, ওতে হলো অফিস, ডিতে হলো ড্রাগস, আর সিতে হলো ক্রাইম। তাহলে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস, অর্থাৎ জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটার অ্যান্সার তো এখানে আমাদের দেওয়া আছে যে ভিয়েনাতে অবস্থিত। এবং এইটা আমরা আসলে কিভাবে মনে রাখবো? এত এত সংস্থা, এত এত সদর দপ্তর, আমি জাস্ট এখানে কয়েকটা সদর দপ্তর আপনাদের নিয়ে আসছি। বাট আমি এটা আপনাদের একটু ডিটেলস পড়াই, হ্যাঁ, এটা একটু সময় নিয়ে পড়াই। আপনাদের পরবর্তী যে টপিক গুলো সেগুলো আমরা হয়তো একটু আস্তে, মানে দ্রুত চলে যাবো, বাট এটা আমি একটু ডিটেলস পড়াতে চাচ্ছি আপনাদের, যে আপনাদের একটা আইডিয়া দেওয়া যে আমরা আসলে ক্লাসে কিভাবে পড়াবো সামনে, সে সম্বন্ধে একটু আইডিয়া দিতে চাই। তাহলে দেখেন, আমাদের আন্তর্জাতিক সংস্থা তো অসংখ্য আন্তর্জাতিক সংস্থা আছে। আমাদের জাতিসংঘেরই সেই আপনার অনেকগুলো স্পেশালাইজ সংস্থা আছে। 6টা আপনার হচ্ছে একেবারে মূল সংস্থা আছে। এর বাইরে তো আপনার বিভিন্ন কি বলে যে আঞ্চলিক সংস্থা আছে, যেমন সার্ক আছে, আসিয়ান আছে, তারপরে হচ্ছে আপনার ওদিকে ইউরোপীয় ইউনিয়ন আছে, আরব লীগ আছে, এত এত সংস্থার সাথে আপনার অর্থনৈতিক সংস্থা আছে, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এই যে এত সংস্থা, এগুলো আসলে মনে রাখবো কিভাবে বা উপায় কি? আচ্ছা, প্রথম আসেন যে জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি, যে আমাদের প্রথম একটা শহরের কথা আমরা সবাই জানি, সেটা হলো, আচ্ছা আমি প্রথম আপনার ফিরে আসছি। প্রথম যে শহরটার কথা আমরা জানবো সেটা হলো জেনেভা। এই জেনেভা শহরটা হলো কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। আমাদের অনেকেরই খুব প্রিয় একটা দেশ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা। এই জেনেভা শহরে কোন কোন সংস্থার সদর দপ্তর অবস্থিত, এটা আমাদের জানতে হবে। তো জেনেভা শহরে আমরা দেখব যে প্রথমে যে সকল সংস্থার প্রথমটা হচ্ছে ডাব্লু, ডাব্লু দিয়ে শুরু, শেষে ও আছে, কি কি? যেরকম WHO, তারপর হচ্ছে WMO, তারপরে হলো WTO, এবং আরেকটি হলো WIPO, উইপো। এগুলোর পূর্ণরূপগুলো আপনারা একটু গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, আমি সবগুলো এখনই বলতেছি না। আহ, সবগুলো বললে সময় বেশি যাবে আর কি, আমি জাস্ট একটু আপনাদের ধরিয়ে দিচ্ছি আর কি জিনিসটা। তাহলে দেখেন, প্রথমে শুরু হচ্ছে ডাব্লু দিয়ে এবং শেষ হচ্ছে ও দিয়ে। এই যত সংস্থা এরকম আছে পাবেন, সবগুলোর আপনার হচ্ছে সদর দপ্তর হচ্ছে কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। আচ্ছা, এটা এক নাম্বার গেল। এরপরে হচ্ছে যতগুলো সংস্থা আছে যাদের প্রথম অক্ষর আই দিয়ে এবং শেষ অক্ষর ও দিয়ে, যেমন কি কি ও বা ইউ, সরি, শেষ অক্ষর ও বা ইউ দিয়ে, যেমন ILO, তারপর হচ্ছে IPU, ITU। তাহলে দেখেন, প্রথম অক্ষর আই এবং শেষ অক্ষর হচ্ছে ও বা ইউ। প্রথম অক্ষর হচ্ছে আই এবং শেষ অক্ষর হচ্ছে ও অথবা ইউ। আর এখানে হলো প্রথম অক্ষর ডাব্লু, শেষ অক্ষর হচ্ছে ও। তাহলে এগুলোরও আপনার সদর দপ্তর হচ্ছে কোথায়? এগুলো সদর দপ্তর হচ্ছে আপনার জেনেভাতে। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম হচ্ছে IMO। এটা হচ্ছে সদর দপ্তর হচ্ছে আপনার লন্ডনে। IMO অর্থাৎ এটা হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অর্থাৎ সমুদ্র গবেষণা যেটা আর কি সংস্থা সংস্থা সেটা। আইএমওটা হচ্ছে লন্ডনে। আর ইকাও, এইটার সদর দপ্তর হচ্ছে কানাডার মন্ট্রিলে। কানাডার মন্ট্রিলে। তাহলে দেখেন, এখানে কিন্তু এটাও আই দিয়ে শুরু, ও দিয়ে শেষ, কিন্তু এই দুটা সদর দপ্তর আবার জেনেভাতে না। এটা সদর দপ্তর কোথায়? একটা হলো IMOটা হলো লন্ডনে, আর ICAO এটা হলো মন্ট্রিলে। তাহলে আমাদের জেনেভাতে সদর দপ্তর হলো কোনগুলো? যেগুলো শুরু ডাব্লু দিয়ে, শেষ ও দিয়ে, অথবা শুরু আই দিয়ে, শেষ ও বা ইউ দিয়ে। এর বাইরে কিছু ব্যতিক্রম আছে যেগুলো এই সূত্র ফলো করবে না, সেগুলো সদর দপ্তর জেনেভাতে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আপনার রেড ক্রস, তারপরে হচ্ছে UNHCR, তারপরে হচ্ছে আংটার্ড, তারপরে হলো WOSM, এরপরে হচ্ছে ইউনিটার, আর এটা হচ্ছে IOM। তাহলে এই কয়েকটা সদর দপ্তর, এগুলো কিন্তু এই সূত্রতে পড়বে না, অর্থাৎ ডাব্লু বা ও দিয়ে শুরু শেষ না, বা IOU দিয়ে শুরু শেষ না, কিন্তু তারপরেও এটা কিন্তু আপনার, এগুলো সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। তাহলে এই কয়েকটা আপনাদের একটু মুখস্থ করতে হবে কষ্ট করে: রেড ক্রস, UNHCR, আংটার্ড, WOSM, ইউনিটার, IOM। এই কয়েকটা আপনাদেরকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, সবার একটু লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন এটা, তাহলে আপনাদের একটু সুবিধা হবে জেনেভাতে কোনটা কোনটা আছে। তাহলে আমি মিশাই দিব। ঠিক আছে?
আচ্ছা, এবার আসেন, আমাদের আরেকটা শহর হচ্ছে কি নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের নিউ ইয়র্ক আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা শহর। তো নিউ ইয়র্কে হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত, ইউএন, ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এখন সাধারণত এই ইউএন দিয়ে যেগুলো আছে, অর্থাৎ এই ইউনাইটেড নেশনস এর যে সকল সংস্থার নামের আদ্যক্ষরে শুরুতে ইউএন আছে, যেমন কি ইউএনডিপি, ইউএনএফপিএ, তারপরে হলো আপনার ইউনিসেফ, শুরুতে ইউএন আছে, তারপরে হলো আপনার ইউনিফেম, ইউএন উইমেন। তাহলে এই যে সংস্থাগুলো যেগুলোর নামের আদ্যক্ষর ইউএন আছে সব সময় শুরুতে, সেগুলোর সবগুলো সদর দপ্তর হচ্ছে কোথায়? নিউ ইয়র্কে হবে। ঠিক আছে, সেগুলো সবগুলো সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। তবে ব্যতিক্রম আছে এখানেও। আমরা অলরেডি দেখে আসছি যে জেনেভাতে পড়ার সময় যে ইউএনএইচসিআর এবং আংটাড, এই দুটো আমরা দেখে আসছি যে এই দুটো সদর দপ্তর কিন্তু জেনেভাতে অবস্থিত। এছাড়া আরেকটা আছে ইউএনএফসিসি, এটা সদর দপ্তর কিন্তু হচ্ছে আপনার বনে, জার্মানির একটা শহর হচ্ছে বন। এই বন শহরে হচ্ছে ইউএনএফসিসি সদর দপ্তর অবস্থিত। তাহলে এই তিনটা হলো ব্যতিক্রম। তাহলে যত ইউএন দিয়ে শুরু আছে সবার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। শুধুমাত্র এই তিনটা ব্যতিক্রম, ইউএনএইচসিআর এবং আংটাড, এই দুটো সদর দপ্তর হচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে, এবং ইউএনএফসিসি সদর দপ্তর হচ্ছে বনে। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই তিনটা। তাহলে আমাদের মুখস্থ করার পরিমাণটা কিন্তু কমে আসছে। আপনি শুধু ইউএন দেখলে সবই নিউ ইয়র্কে থাকবেন, আর এই তিনটা একটু কষ্ট করে মুখস্থ করবেন। গেল। তাহলে নিউ ইয়র্কটা চলে গেল। আপনারা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা লিখে নিতে পারেন। আচ্ছা, আমি মিশাই দিচ্ছি। এরপরে আসেন হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমার হাতের লেখা একটা একটু মাফ করবেন আর কি, হাতের লেখা আমার একটু আহ একেতে মানে যেহেতু ইয়েতে লিখতে হচ্ছে, এখানে হাতের লেখা একটু কষ্ট, প্লাস আমার হাতের লেখা এমনিতেও খারাপ আসলে। তারপর একটু মোটামুটি বুঝে নিয়েন আর কি, হ্যাঁ। তো ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসিতে, এটা আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর। এখানে সাধারণত হচ্ছে অর্থ সংক্রান্ত যে সংস্থাগুলো সেগুলো সদর দপ্তর অবস্থিত, অর্থ সংক্রান্ত। আপনাদের তাহলে বুঝতে হবে যে অর্থ সংক্রান্ত সংস্থা কি কি আছে। মোটামুটি ভাবে সবচেয়ে কমন অর্থ সংক্রান্ত সংস্থা দুটোই আমরা মনে রাখবো, যেটা আপনাদের পরীক্ষাতে আসে, ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে আইএমএফ। এখন ওয়ার্ল্ড ব্যাংকের আবার পাঁচটা হচ্ছে অঙ্গ সংস্থা আছে ওয়ার্ল্ড ব্যাংকের, এগুলো আপনারা একটু জানতে পারেন। আইবিআরডি, তারপর হচ্ছে আইএফসি, তারপরে হচ্ছে আইডিএ, এটা হলো আইএফসি, হ্যাঁ, তারপরে আইডিএ, তারপর হচ্ছে ইকসিড এবং হচ্ছে মিগা। এগুলো সবই হচ্ছে আপনার বেসিক্যালি যা এই যে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংস্থা, এই পাঁচটা। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এগুলোর সদর দপ্তর হচ্ছে সবই হলো আপনার ওয়াশিংটন ডিসিতে। আর সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংকের যে পাঁচটা সংস্থা আছে সেগুলোরও সদর দপ্তর হচ্ছে আপনার ওয়াশিংটন ডিসিতে। তাহলে ওয়াশিংটন ডিসিতে আমাদের মেনলি হলো কোনগুলো? অর্থকড়ি সংক্রান্ত, ঠিক আছে, অর্থ সংক্রান্ত যত সংস্থা সব হলো আপনার ওয়াশিংটন ডিসিতে। ওকে, আচ্ছা। এরপরে আসেন হচ্ছে ইতালির রোম বলে একটা শহর আছে, আপনারা সবাই জানেন ইতালির একটা শহর হচ্ছে রোম। এই রোমে হচ্ছে খাদ্য এবং কৃষি সংক্রান্ত যে সংস্থাগুলো সেগুলো, খাদ্য আর হলো কৃষি, এটা মনে রাখবেন, খাদ্য আর কৃষি সংক্রান্ত সংস্থা হলো সব রোমে। তাহলে এটা কি কি আছে? একটা হচ্ছে এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে ইফাদ। ঠিক আছে, এই দুইটা। ঠিক আছে, তাহলে এই দুইটা হলো আপনার রোমে, ইতালির কোষে রোমে। তাহলে ওয়াশিংটন ডিসিতে হচ্ছে অর্থ সংক্রান্ত, আর রোমে হচ্ছে খাদ্য এবং কৃষি সংক্রান্ত। তাহলে এই দুটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে নামের মধ্যে আপনি দেখে বুঝতে পারবেন, একটা হচ্ছে যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এটা নাম শুনে আপনি বুঝতে হবে যে কোনটা কি সংস্থা। তাহলে রোমে হচ্ছে আপনার খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থাগুলো অবস্থিত। এরপরে আসেন হচ্ছে আমরা আরেকটা শহরে যাই, সেটা হলো অস্ট্রিয়া। অস্ট্রিয়া একটা দেশের নাম, সেই অস্ট্রিয়ার একটা শহর হচ্ছে ভিয়েনা। আপনারা মনে রাখবেন ভিয়েনাতে হচ্ছে সব কেমিস্ট্রির জিনিসপত্র, যেগুলো কেমিক্যাল দ্রব্য, লাইক কি, একটা হচ্ছে আপনার ওষুধ,
একটা হচ্ছে আপনার রসায়ন শিল্প, ওষুধ, রসায়ন শিল্প, তারপরে হচ্ছে আপনার অস্ত্র, এই জাতীয় যত কিছু আছে অর্থাৎ কেমিস্ট্রি রিলেটেড যত কিছু আছে সবকিছু হলো ভিয়েনাতে। যেমন আপনার একটা হচ্ছে IAEA, এটার মানে কি? আইএইএ মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো এই নাম শুনে আপনি বুঝতে পারছেন এটা অস্ত্র নিয়ে বা পারমাণবিক একটা কিছু নিয়ে একটা একটা কাজ করে। তো কাজেই আপনি বুঝতে পারতেছেন এটা যেহেতু হচ্ছে কেমিস্ট্রির মধ্যে পড়তেছে আপনার, এটা হচ্ছে ভিয়েনাতে। এরপর আসলে হচ্ছে সিটিবিটিও। সিটিবিটিও মানে হলো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান, তাহলে আপনি বুঝতে পারছেন এটা অস্ত্র নিয়ে কাজ করতেছে। এরপর আসলে হচ্ছে ওপেক। ওপেক মানে কি? ওপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি, পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। তো বুঝতে পারতেছেন এটা হলো রসায়ন বা এটা আপনার মানে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম মানে আপনি বুঝতে পারতেছেন এটা হলো একটা আমাদের শিল্প বা পেট্রোলিয়াম ইয়া নিয়ে কাজ করতেছে। তো কাজে এটাও হচ্ছে আপনার ভিয়েনাতে থাকবে। এরপরে হচ্ছে ইউনিডো। ইউনিডো ইউনিডো হচ্ছে ওই যে বললাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই যে শিল্পের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আরেকটা তো আমরা যেটা প্রশ্ন সলভ করতে যে এত দূর আসছি সেটা ইউএনওডিসি। ইউএনওডিসি মানে হলো ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম, এই যে ওষুধের উপর কাজ করতেছে, ঠিক আছে, ওষুধ। তো কাজেই সেটা হচ্ছে আপনার ভিয়েনাতে। তাহলে আমাদের এই ওষুধ, রসায়ন শিল্প, অস্ত্র এগুলো নিয়ে যেখানে কাজ হবে, যেসব সংস্থা কাজ করে তাদের সদর দপ্তর হচ্ছে আপনার ভিয়েনাতে, সেগুলো হচ্ছে ভিয়েনাতে। আচ্ছা, একজন কোশ্চিন করেছেন যে আন্তর্জাতিক বিষয় যেগুলো পড়াচ্ছে সেগুলো কোথা থেকে পাবেন আপনারা। তো সাধারণভাবে আমি যেটা বললাম যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার, আপনার এই কোশ্চেন গুলো কিন্তু জর্জের MP3 যে বইটা আছে সেই বইয়ের শেষে কিন্তু এই প্রশ্নগুলো মোটামুটি ভাবে দেওয়া আছে কিছু কিছু। এর বাইরে আপনারা হচ্ছে বিসিএস এর বা বিভিন্ন জব সলিউশনের বই আছে বিভিন্ন প্রকাশনীর, সেখানে আপনাদের সকল বিসিএস এর প্রশ্ন সমাধান করে দেওয়া আছে। এর বাইরে আপনাদের বিভিন্ন যে অন্যান্য চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোর কিন্তু প্রশ্ন আপনার দেওয়া আছে। সো আপনার এই ধরনের একটা জব সলিউশন বই কিন্তু একটা কিনে ফেলতে পারেন, সেখানে আপনারা এগুলো পাবেন। আর আমরা যখন ক্লাস নিব, ক্লাসে অবশ্যই আমরা আহ, এই এই জর্জের যে MP3 সেটাকে বেসিক করেই পড়াবো। পাশাপাশি আপনাদের কিছু হয়তো আমরা PDF সাপ্লাই করব যেগুলো জর্জের বাইরে আপনাদের ইম্পর্টেন্ট মনে হবে আমার, ধরেন যে বেসিক ভিউতে বা হচ্ছে যে ম্যাট্রিক্স এর বইতে আছে বা লেকচারে আছে বা হচ্ছে যে অন্যান্য কোথাও আছে, ঠিক আছে, সেগুলো থেকে আমাদের যদি কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে সেগুলো আমি আপনাদেরকে PDF দিয়ে দিব। বাট আপনাদের মেইনলি জর্জের MP3-তে আপনারা এগুলো সবই পাবেন। বাট আমি যেটা এখন এই যে আপনাদের সদর দপ্তর পড়াচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের গোছানো ভাবে এভাবে নাই। আপনাদের যেটা আছে যে বিভিন্ন সংস্থা সম্বন্ধে আলাদা আলাদা ভাবে বইতে বর্ণনা দেওয়া আছে, আমি যেটা করছি সকল সদর দপ্তরগুলো একসাথে আপনাদের নিয়ে এসে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে পড়তে সুবিধা হয়। এটা আমি যেটা বললাম যে আপনারা এটা লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট রাখতে পারেন, পরবর্তীতে আপনারা এটা একটা নোট করে ফেলবেন, তাহলে আপনাদের সকল সদর দপ্তর একসাথে পড়া হয়ে যাবে। যাই হোক, এভাবে সকল সদর দপ্তর একসাথে খুব মনে হয় আমার জানা মতে খুব বেশি বইতে নাই, হয়তো টুকটাক আছে, বাট এভাবে করে নাই আর কি। যাই হোক, তাহলে গেল, তাহলে অস্ট্রিয়ার ভিয়েনাতে এই কয়েকটা দেশের এই কয়েকটা সংস্থার আপনার হচ্ছে সদর দপ্তর অবস্থিত। এরপরে আসেন হচ্ছে আমরা আরেকটা শহরে যাই, সেটা হলো জেদ্দা, সৌদি আরবের। তো বুঝতেই পারছেন এটা জেদ্দা হলো সৌদি আরবের একটা শহর। তো কাজে ইসলামিক যে সকল সংস্থা আছে, দুইটা আমরা সবচেয়ে কমনলি আমরা পড়ে থাকি, একটা হচ্ছে OIC আর একটা হচ্ছে IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই দুটো সদর দপ্তর হচ্ছে আপনার সৌদি আরবের জেদ্দাতে। আর সৌদি আরবের আরেকটা শহর আছে যেটার নাম হলো রিয়াদ। এই রিয়াদে হলো GCC অর্থাৎ গালফের যে আপনার সংস্থা আছে সেইটার হচ্ছে আপনার সদর দপ্তর হচ্ছে এই রিয়াদে অবস্থিত, ঠিক আছে, গালফ কোঅপারেশন কাউন্সিল যেটাকে আমরা বলি GCC, ঠিক আছে। তাহলে আমাদের জেদ্দা এবং রিয়াদ গেল। তাহলে জেদ্দাতে হলো OIC এবং IDB আর রিয়াদে হলো GCC। এরপর আসেন হচ্ছে নেদারল্যান্ডের একটা শহর আছে যেটার নাম হলো হেগ শহর। এইখানে হলো আমাদের সাধারণত আদালত গুলো, অর্থাৎ ICC ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর এটা হচ্ছে ICZ দ্যাট ইজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, অর্থাৎ যত আদালত আছে সব আদালত গুলোই হচ্ছে আপনার হেগে অবস্থিত, মানে আদালতের যে সদর দপ্তর সেইটা। এরপরে আসেন হচ্ছে লন্ডন।
লন্ডনে আসলে ওভাবে স্পেসিফিক ভাবে বলা খুব কঠিন। লন্ডনে হচ্ছে আপনার মোটামুটি ভাবে আমরা পড়ে আসছি অলরেডি IMO। এটা যদিও শুরুতে আই এবং শেষে ও আছে, কিন্তু আমি আগেই পড়েছি এটা হলো আপনার লন্ডনে অবস্থিত। এটার কিন্তু সদর দপ্তর জেনেভাতে না। এর বাইরে আর কয়েকটা সদর দপ্তর আছে যেগুলো হচ্ছে আপনার লন্ডনে, যেমন হচ্ছে অক্সফাম, তারপরে হচ্ছে কমনওয়েলথ, তারপরে হলো আপনার অ্যামনেস্টি, এছাড়া হচ্ছে বিবিসি এবং রয়টার্স, এগুলো সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। তো এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। মোটামুটি ভাবে এই কয়েকটা আপনাদের খুব ইম্পর্টেন্স দিয়ে এগুলো জানতে হবে, কারণ এগুলো থেকে প্রায়ই আপনাদের প্রশ্ন আসে। এরপর আসা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস একটা শহর আছে। ব্রাসেলসে হলো আপনার দুইটা জিনিসের সদর দপ্তর, একটা হচ্ছে ইইউ আর একটা হচ্ছে ন্যাটো। ইইউ আর হলো ন্যাটো। আর বাংলাদেশের ঢাকাতে আমাদের কয়েকটা সদর দপ্তর আছে, যেমন হচ্ছে যে সিডাপ, তারপরে হচ্ছে আপনার বিমস্টেক, তারপরে হচ্ছে আপনার সার্কের যেটা ইয়া আছে সেটা একটা সাইক, যেটাকে আমরা বলি আর কি। ঠিক আছে, সাইকের কিন্তু হচ্ছে আপনার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। সার্কের একটা আঞ্চলিক সংস্থা। তাহলে এই কয়েকটা আপনাদের হচ্ছে ঢাকাতে, এটা আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, এর বাইরে আমাদের কয়েকটা সংস্থা আছে যেগুলো সদর দপ্তর নাই। এগুলো কি কি? যেমন হচ্ছে ন্যামের কোনো সদর দপ্তর নাই, G7 এর কোনো সদর দপ্তর নাই, G20 কোনো সদর দপ্তর নাই, G77 অর্থাৎ জি দিয়ে যেগুলো আছে সেগুলোর কিন্তু কোনো সদর দপ্তর নাই। এছাড়া ইকো এবং হচ্ছে কলম্বো প্ল্যান, এই কয়েকটা সংস্থার কিন্তু সদর দপ্তর নাই। এটাও কিন্তু অনেক সময় অনেক জায়গাতে প্রশ্ন আসছে যে কোন সংস্থাটি সদর দপ্তর নেই। ঠিক আছে, তাহলে এইটা আপনাদেরকে একটু জানতে হবে যে সদর দপ্তর নাই কার কার। আচ্ছা, খুব সহজ, জি দিয়ে যেগুলো আছে সেগুলো, আর সাথে ন্যাম, ইকো, কলম্বো প্ল্যান, এই তিনটা সদর দপ্তর নাই। আর এর বাইরে অর্থাৎ আমাদের মোটামুটি এখানে তো দেখলাম যে একটা শহরে একাধিক সংস্থা সদর দপ্তর, সেগুলো দেখলাম। এর বাইরে দেখা যাচ্ছে টুকটাক আরো সংস্থা আছে যেগুলো সদর দপ্তর এই শহরগুলোর বাইরে। যেমন হচ্ছে আপনার আরব লীগ একটা আছে। ঠিক আছে, আরব লীগের সদর দপ্তর হচ্ছে আপনার কায়রোতে। আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রোতে। তারপরে এডিবি একটা আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এডিবি সদর দপ্তর হচ্ছে আপনার ম্যানিলাতে। তারপর একটা আছে হচ্ছে আসিয়ান। আসিয়ান খুব ইম্পর্টেন্ট একটা সংস্থা আমাদের জন্য। আসিয়ানের সংস্থা সদর দপ্তর হচ্ছে জাকার্তাতে, ইন্দোনেশিয়াতে। তারপরে হচ্ছে আপনার একটা আছে ইউনেস্কো। ইউনেস্কো কোথায় অবস্থিত? সদর দপ্তর প্যারিসে। ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। তারপর সার্কের সদর দপ্তর হচ্ছে কোথায়? কাঠমান্ডুতে অবস্থিত। ইন্টারপোল একটা আছে। ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে আপনার লিওতে অবস্থিত। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটার সদর দপ্তর বার্লিনে অবস্থিত। আর এর বাইরে একটা আছে IUCN, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, এটা হলো সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত। ঠিক আছে, মোটামুটি ভাবে এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, এগুলো একটা করে। আর বাকি যেগুলো, এগুলো আপনাকে বললাম যে আপনাদের টেকনিক্যালি একটু মনে রাখতে পারবেন, যে আপনার আই এবং ও থাকলে কি হচ্ছে, তারপরে হলো আপনার UN দিয়ে শুরু হলে কি হচ্ছে, তারপরে হচ্ছে আপনার খাদ্য কৃষিতে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন রোমে, ইসলামী গুলো হচ্ছে জেদ্দাতে, তারপরে ওষুধ রসায়ন শিল্প অস্ত্রগুলো হচ্ছে আপনার ভিয়েনাতে, তারপরে আদালত গুলো হচ্ছে হেগে। এগুলো মোটামুটি ভাবে কিন্তু আপনারা টেকনিক্যালি একটু মনে রাখতে পারতেছেন। এগুলো আপনাদের তাহলে আর এভাবে টেকনিক্যালি মনে রাখলে আপনাদের ভুল হবে না। তাহলে আপনারা যখন প্রিপারেশনটা নেবেন, তাহলে এভাবে প্রিপারেশন নিলে দেখা যাচ্ছে আপনাদের মুখস্থ করবেন তো অবশ্যই, বাট মুখস্থ করার পরে যে মনে রাখার যে আপনার সম্ভাবনা, সেটা একটু হলেও বেড়ে যাবে।